সালটা 1925, দিনটা সেপ্টেম্বরের 27 তারিখ। সেপ্টেম্বরের 27 তারিখ 1925 সাল, বিজয়া দশমী। বিজয়া দশমীর উৎসব চলছে গোটা দেশে। গোটা দেশ জুড়ে যখন বিজয়া দশমীর উৎসব চলছে, বাজি ফাটছে, উৎসবে মেতে উঠেছে মানুষ, তখন নাগপুরের এক জায়গায় ডক্টর কেশব বালিরাম হেডগেওয়ার তিনি এক নতুন রিভলিউশন, নতুন একটি গোটা মুভমেন্টের সূচনা করলেন। সেই মুভমেন্ট গোটা দেশকে ধীরে ধীরে প্রভাবিত করলো। 1925 সালের ঠিক পরের সাল 1926, মাত্র 30 জন স্বয়ংসেবক নিয়ে প্রথম রাস্তায় পথসভা বা র্যালি করেছিল আরএসএস। সেই সালেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামটিও দেওয়া হয়। এবং ডক্টর হেডগেওয়ারের নিজের কথায় এই সংগঠনের উদ্দেশ্য কী ছিল? ডক্টর হেডগেওয়ার বলছেন যে সংগঠনেই শক্তি থাকে, সংগঠন না থাকলে শক্তি থাকে না, দুর্বল হতে হয়। আর সংগঠন যখন থাকে তখন ঐক্য থাকে, একতা থাকে। প্রত্যেক হিন্দুর কর্তব্য হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। মন্ত্র দিলেন ডক্টর হেডগেওয়ার। শুরু হলো আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গেও দেখা হয় ডক্টর হেডগেওয়ারের। ডক্টর হেডগেওয়ারের পথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আজ গোটা ভারত তথা গোটা পৃথিবীতে আরএসএসের কেউ সদস্যপদ গ্রহণ করে, কেউ স্বয়ংসেবক হিসেবে, যদিও সদস্যপদ হয় না আরএসএসের, কেউ স্বয়ংসেবক হিসেবে, কেউ কোনো পদে থেকে বিভিন্নভাবে এই সংগঠনে সেবা করছেন। প্রশ্ন হচ্ছে, আরএসএস যখন বলে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, তখন কেন সেটার বিরুদ্ধে কথা বলতে হবে ইন্ডি জোটের নেতৃত্বদের কিংবা এক শ্রেণীর সেই রাজনৈতিক ব্যক্তিত্বদের যারা শকুনের মতো মৃতদেহর ওপর পলিটিক্স করে, রাজনীতি করে? কেন বলছি শকুন, কেন বলছি শকুনের রাজনীতি? কারণ মৃতদেহর ওপর পলিটিক্স যারা করে, যারা মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং মৃত্যু নিয়ে পলিটিক্স করে, তাদেরকে শকুনের রাজনীতিবিদ ছাড়া, শকুনের রাজনৈতিক নেতা ছাড়া আর কি বলা যেতে পারে? মোহন ভাগবত এই বাংলায় এসে বললেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এই শকুনের রাজনীতির বিরুদ্ধে গিয়ে কথা বললেন মোহন ভাগবত। এবার কি সময় এসেছে সেই একতার? প্রশ্ন উঠছে। কি বলেছেন মোহন ভাগবত, শুনুন। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए, हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। एकता का आधार क्या है? आत्मीयता। हिंदू समाज के सबके प्रति संघ का भाव आत्मीयता का है, अपार आत्मीयता का है। और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है। আরএসএস এর প্রধান যখন বলছেন হিন্দু সমাজ হচ্ছে আত্মীয়তার, একতার, ঐক্যবদ্ধ হওয়ার, তখন এক শ্রেণীর রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা, নেত্রী, পলিটিশিয়ান, এমনকি মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা ব্যক্তিরা নোংরা রাজনীতি করছেন মৃতদেহর ওপর দাঁড়িয়ে। মহাকুম্ভ, যা গোটা দেশের সেন্টিমেন্ট, গোটা দেশের 51 কোটি মানুষ ইতিমধ্যেই স্নান করেছেন যে মহাকুম্ভে, সেই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ঘটে যাওয়া দুর্ঘটনা একটা অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা, যার জন্য প্রশাসনকে অবশ্যই দায়ী করতে হবে, কেন্দ্রীয় সরকারকে অবশ্যই দায়ী করতে হবে। কিন্তু তাই বলে গোটা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলবো আর তারপর হিন্দুরা মেনে নেবে? আর তার দোসর ইন্ডি জোটের আরেক নেতা লালু প্রসাদ যাদব, তিনি কি বললেন? তিনি বললেন কুম্ভ ও তো ফালতু জিনিস, ছি ছি ছি, কুম্ভ ফালতু জিনিস। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর লালু প্রসাদ যাদব, শুনুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু,
বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? अरे सब घूम का क्या कोई मतलब है, फालतू है, घूम चलते। কুম্ভ ফালতু, লালু প্রসাদ যাদব বললেন ফালতু জিনিস, মহাকুম্ভকে বললেন। মেনে নিলাম তার কাছে ফালতু হতে পারে, তিনি হিন্দু না হতে পারেন, হিন্দু নামধারী অহিন্দু গাজওয়াতুল হিন্দের সমর্থক হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন মহাকুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। একটি দুর্ঘটনা ঘটা, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটা, যার জন্য কেন্দ্র সরকারকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো যায়, কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা যায়, প্রধানমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও প্রশ্ন করতে পারেন আপনি যদি আপনি চান রাজনৈতিকভাবে, কিন্তু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা আমি প্রশ্ন করব। ভ্যাটিকান সিটিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এমন শব্দ ব্যবহার করতে পারবেন মুখ্যমন্ত্রী? যদি মক্কা মেদিনায় যে দুর্ঘটনা ঘটেছে এর আগেও কোনো দুর্ঘটনা ঘটে, আপনি এমন শব্দ ব্যবহার করতে পারবেন মুখ্যমন্ত্রী? কেন? হিন্দুদের সম্পর্কে বলা খুব সহজ, তাই জন্য বলেন, কারণ হিন্দুরা সহজ, হিন্দুরা ফ্লেক্সিবল এবং হিন্দুরা টলারেন্ট, তারা সহ্য করতে জানে। আজকে আমার কিশলয়ের অগ্নিবাণ, যে অগ্নিবাণ আজ নিক্ষেপ করছি সেই প্রত্যেক ব্যক্তির দিকে যারা হিন্দুদের পদে পদে অপমান করতে অভ্যস্ত এবং তারা ভাবে এইভাবে তারা ভোট পাবে তোষণ করে, তাদের প্রশ্ন, আরএসএস এর হিন্দু ঐক্যের ঝড়ে হিন্দু বিরোধী শকুনেরা নড়বড়ে। শকুন কেন বলছি, আপত্তি থাকতে পারে। শকুন বলছি কারণ শকুনেরা মৃতদেহ খায়, মৃতদেহর ওপর দাঁড়িয়ে যারা পলিটিক্স করে, রাজনীতি করে, একটি মৃত্যু কিংবা একাধিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করে, তারা আমার কাছে শকুনের রাজনীতিবিদ, তারা শকুনের রাজনীতি করছে। আমার প্রশ্ন, আজ হিন্দু ঝড়ে নড়বড়ে হয়ে গিয়েছে এই শকুনের রাজনীতিবিদরা। আমি আমার এই মুহূর্তে যে অতিথিরা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে যাওয়ার আগে প্রথমেই আমি যাব কার্তিক মহারাজের কাছে। ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত, রিপাবলিক বাংলায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আজ আমার প্রথম প্রশ্ন আপনাকে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে লালু প্রসাদ যাদব বলেছেন ওটি একটি ফালতু, মহাকুম্ভ ফালতু, ফালতু, একদম ফালতু। যদিও ফালতু তার কাছে হতে পারে মেনে নিলাম, কিন্তু মৃত্যুকুম্ভ বলা, আর সেখানে দাঁড়িয়ে তার ঠিক উল্টো দিকে আরএসএস প্রধান মোহন ভাগবত বলছেন হিন্দুরা ঐক্যবদ্ধ হও। আপনার প্রথম কমেন্ট, আপনার প্রথম বক্তব্য। কুম্ভ মেলা হাজার যাবৎ চলছে, কবে ছিল দেবাসুর সংগ্রাম, সেখান থেকে কুম্ভ মেলা। সুতরাং এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু এইভাবে মন্তব্য করা, সৌদি আরবে এরকম ছিল, ভাটিকানে ঘটনা ঘটতেই পারে, তা বলে এইভাবে বলাটা সমস্ত হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের অস্তিত্বটাকে, ভারতীয় সংস্কৃতিকে, এটাকে আঘাত হানা, নিঃসন্দেহে আগামী আমাদের পশ্চিমবঙ্গের হিন্দুরা এর জবাব দেবেন আমি মনে করি। আর এরা আস্থা করে চলে যাবে। অবশ্য বহু আগেই ডক্টর আদানি বলেছিলেন, রিলিজিয়ান উইদাউট পলিটিক্স হিউম্যান ডিস, যদি ধর্মহীন রাজনীতি হয় এরকমই অবস্থা হবে। আর এরকমই আমাদের যারা রাজনীতি করে তারা বলবেন মানুষের দুরবস্থা ভেঙে জুয়া খেলা। মানে এই অবস্থায় আমরা নিশ্চয়ই তাদেরকে বলবো, আমরা নিশ্চয়ই তাদের আহতদের পাশে থাকবো, কিন্তু এইরকম বক্তব্য করা হয় একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি তো এর আগে বহু হিন্দু ধর্ম সম্পর্কে বহু জায়গায় নানা রকম কথা বলেছেন, কাজে এটা আমাদের হিন্দুরা ওনার কথাকে কোনো ধর্তব্যের মধ্যেই রাখবেন। মহারাজ, আজ বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন
একটি ধর্মের বিরুদ্ধে অত্যন্ত বাজে বাজে কথা বলা হচ্ছে, তারা যদি সবাই মিলে রাস্তায় প্রতিবাদে নেমে পড়ে তাহলে আপনারা সামলাতে পারবেন তো, প্রশ্ন করেছেন তিনি। আমার প্রশ্ন, এবং আমি আপনাকেও জিজ্ঞেস করছি মহারাজ, 51 কোটি হিন্দু অলরেডি স্নান করেছেন মহাকুম্ভে এবং কোটি কোটি হিন্দু আরও যাচ্ছেন, এখনো সময় রয়েছে। এছাড়া ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু, গোটা বিশ্বের প্রত্যেকটি হিন্দু মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা কিংবা ফালতু বলা কিংবা গোটা হিন্দুদের ইন্ডিজোটের বিভিন্ন নেতারা যেভাবে অপমান করেছেন, প্রত্যেকটা আজ দেখাবো এক এক করে, সেগুলোর বিরুদ্ধে যদি হিন্দুরা আজ রাস্তায় নেমে পড়ে, কেন হিন্দুরা শান্তিপ্রিয়, হিন্দুরা ফ্লেক্সিবল, হিন্দুরা টলারেন্ট, সহ্য শক্তি আছে তাদের, তাই জন্য কি যা ইচ্ছা বলা যাবে মহারাজ? নিঃসন্দেহে হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, তবে আমাদের হিন্দুদের মধ্যে তো আছে যে যথা মাংস পদ্ধতি তার সদৈব ভজাম্যহম। আজ আমাদের হিন্দু ধর্মের মধ্যে আপনি যেটা বলছেন টলারেশন যেটা রয়েছে, কিন্তু একটা জায়গায় হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে সেটা প্রয়োজন আছে। তখন বিবেকানন্দ জাহাজে চেপে আছেন, সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন, বারবার করে বলছে হিন্দু ধর্মের মহত্ব, উদারতা, বিশ্বজনীন আদর্শ তুমি জানো না, কেন তুমি শুধু শুধু আমার এই হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছো? তাই ক্ষান্ত হন। বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতে পারতেন হাত চলে বাজার মেয়ে কুত্তা বুকে লাকমে। বিবেকানন্দ জামার আস্তিনটা ফুটিয়ে বজ্রমুষ্টি তার নাকের সামনে ধরে, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ ওয়ান্ট দ্য সি, তুমি আরেকটি বার জননী সভা ধর্মসভা নিন্দা করে আজ বুঝিয়ে তোমাকে শুনতে হবে। এই বিবেকানন্দকে আজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানানো হবে। সুতরাং এটা আজকে হিন্দুরা ইউনাইটেড হবেই, হতে বাধ্য। আজকে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা পশ্চিমবঙ্গের মানুষ ইউনাইটেড হচ্ছে। উনি যেটা বলছেন ওটা তো একজন রাষ্ট্র নেতা হিসাবে ওনার এটা বক্তব্যটা একদম উচিত হয়নি, কখনোই নয়। কারণ এটা বলবেন কেন? যে পদে বসে রয়েছেন, এই পদে হলে রক্ষা করতে পারবেন? আমি তো নিজেই গৃহযুদ্ধে লাগিয়ে দেওয়ার, এর আগেও এরকম অনেক কথাবার্তায় বলেছেন। অনেক ধন্যবাদ। কার্তিক মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। প্রদীপ্তানন্দ মহারাজ স্পষ্টভাবে নিন্দা করলেন, যে বার্তা দেওয়া হয়েছে। মহারাজকে ধন্যবাদ জানাবো। আমি যাব, আমার বাকি অতিথিরা উপস্থিত রয়েছেন, আমার বাকি অতিথিরা স্টুডিওয়ে যারা রয়েছেন এবং স্টুডিওর বাইরে থেকে কিশলয়ের অগ্নিবাণের আজকের এপিসোডে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাবো। প্রথমেই রয়েছেন আমার সঙ্গে দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী তথা তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। কান্দি থেকে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডী স্বামী শঙ্করাচার্য পরম্পরা। রয়েছেন দীপ্তিমান বাসু, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই যাব দেবজিৎ বাবুর কাছে। দেবজিৎ বাবু, আমার প্রশ্ন হচ্ছে, মোহন ভাগবত বলছেন আরএসএস এই মুহূর্তে যে বার্তা দিচ্ছে তা হলো হিন্দুদের ঐক্যবদ্ধ করা, হিন্দুদের একত্রে নিয়ে আসা। সেই কথা যখন চলছে, সেই আলোচনা যখন চলছে, সারাদিন আমরা সেই খবরও দেখিয়েছি। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজকে বললেন মহাকুম্ভ হচ্ছে মৃত্যুকুম্ভ। যে কোনো দুর্ঘটনা, মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং তার বিরুদ্ধে কথা বলতেই হবে। আপনি প্রশ্ন করতে পারেন যাকে ইচ্ছা, প্রধানমন্ত্রীকে করতে পারেন, যোগী আদিত্যনাথকে করতে পারেন, কিন্তু গোটা মহাকুম্ভটাকে মৃত্যুকুম্ভ বলে দেওয়া, এবার আরএসএস হোক বা হিন্দু, সাধারণ হিন্দু, তাদের কি করণীয়? তিনি তো বলছেন আপনারা যে একটা ধর্মের বিরুদ্ধে এত কথা বলেন, তারা রাস্তায় নামলে সামলাতে পারবেন তো? এবার হিন্দুদের কি করণীয়? মহাকুম্ভ কি মৃত্যুকুম্ভ? প্রশ্ন। ওনার কথাতে বা কারুর কথাতেই হিন্দুদের যেসব মানবিন্দু আছে তার মধ্যে অন্যতম কুম্ভ মেলা বা কুম্ভের যে বিষয় তা টলবে না। উনিও সেটা জানেন, বাকি সবাই সেটা জানেন। মুশকিল হচ্ছে যে এতদিন ধরে যেভাবে ঝামেলা পাকিয়েছেন এখানে, এবং সেখান থেকে চোখ ঘোরানোর জন্য বিশেষত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিধানসভায় যেভাবে কার্যত স্পিকারকে দলীয় মুখপাত্রে পরিণত করেছেন উনি, এখন যা চলছে এবং একের পর এক হিন্দু সনাতনী বিরোধী যেসব কার্যক্রম ওনার দল নিয়েছেন, ওনার সরকার নিয়েছেন, তার উল্টো দিকে দাঁড়িয়ে এসব কথা বলে মানুষকে, মানে অন্য রাজ্যে মহাকুম্ভতে কি হয়েছে, দেখুন মৃত্যু সবসময় দুঃখের, কিন্তু কেউ তো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বা এই মহানগরীকে মৃত্যুনগরী বলেনি, যখন কিনা ওই পোস্তায় ওনার কাছের লোকের ভাইপোর তৈরি করা ব্রিজটা ভেঙে পড়েছিল। এবং সেখানে এই যে মৃত্যু নিয়ে যে রাজনীতি এবং মৃত্যু নিয়ে যে নোংরামি, মৃত্যু নিয়ে ছেলে খেলা করার যে পাপ কাজ তিনি করছেন, এর প্রতিফল
শুধুমাত্র উনি বইবেন না, উনি শুধু বইবেন না, একদম প্রজন্মান্তরে তৃণমূল কংগ্রেসকেও বইতে হবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সংঘের দৃষ্টিতে আমরা সনাতনীদের সংগঠন এবং আমরা মনে করি ভারতবর্ষে থাকা, ভারতবর্ষে যারা ভারতবর্ষের যারা সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা ভারতবর্ষকে মা বলে মানেন, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন কিংবা তথাকথিত অহিন্দু বা পশ্চিমা, মানে অন্যদিকে পশ্চিম দিকে মুখ করে যারা নামাজ পড়েন কিংবা মানে উপাসনা পদ্ধতি যারা সনাতনীদের থেকে আলাদা, তারাও যদি মেনে নেন তাহলে তাদের অরিজিন হিন্দু, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং হিন্দু ঐক্য মানে হিন্দুত্বই ভারতীয়ত্ব, ভারতীয়ত্বই মানে হিন্দুত্ব। বৌদ্ধবাদী ভারতে যদি হিন্দুত্ব না থাকে তাহলে আর অন্য কোনো কিছু থাকবে না, সেটা উনিও জানেন। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মহতরমা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন এবং মাঝে মাঝে উনি মসিয়া হয়ে দেখা দেওয়ার চেষ্টা করেন, বা জিহাদিদের উনি কিছুটা হলেও পোষণ করেন এবং অনেকাংশে জিহাদি শক্তি পশ্চিমবাংলা তথা ভারতের যে ক্ষতি করে সেখানে তার নীরব দর্শকের মতন উপস্থিতি পক্ষান্তরে তাদের জোর বাড়ায়। সুতরাং আমরা একজোট হব, আমাদের একজোটের কথা আমি অনির্বাণ বাবু এবং আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, মণিশঙ্কর দাস, সবার কাছে যাওয়ার আগে আমি প্রথমে যাব দণ্ডী স্বামীর কাছে, স্বামী রামানন্দ তীর্থ। মহারাজ, আপনি একজন হিন্দু সন্ন্যাসী, আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাই দুটো বিষয়। এক নম্বর, আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আপনি মনে করছেন হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, এবার হতে হবে? এক নম্বর। দু নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, লালু প্রসাদ যাদব বলেছেন কুম্ভ হচ্ছে একটা ফালতু বিষয়। এই দুটোর বিষয় আপনার প্রতিক্রিয়া, হিন্দু সন্ত সমাজের প্রতিক্রিয়া নিয়ে আমি যাব বিরোধী পক্ষের কাছে। বলুন মহারাজ, দ্রুত। হিন্দুরা যে ঐক্যবদ্ধ নয় তার দৃষ্টান্ত আমরা তো মানে বহু বছর ধরে পরিলক্ষিত করছি। আমরা একদম সুলতানি যুগ, মুঘল পিরিয়ড, তারপরে ব্রিটিশ আমল, তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে বিভিন্ন সরকার আমাদের দেশ চালিয়েছে, সেখানে আমরা হিন্দুদের যে ইউনিফিকেশন তার সুযোগ নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের ভোটের অঙ্কের নোংরা খেলা হিন্দু ধর্মাবলম্বীদের দিয়ে করছে, এটা তো খুব স্পষ্ট কথা। পক্ষান্তরে স্পেশালি বঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে গেলে আপনি দেখবেন এইখানে আস্তে আস্তে হিন্দুরা যেভাবে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে কেবলমাত্র এদের ইউনিফিকেশনের অভাবের জন্যে, বিভিন্ন জাতপাত সম্প্রদায় যেরকমভাবে বিভক্ত হয়ে গেছে এবং এরখান থেকে হিন্দুরা সংখ্যাগুরু হয়েও এখানকার আলটিমেটলি ওই মাইনরিটি প্লেস দ্য রোল অফ মেজরিটি করে প্রত্যেকটা দল, মানে আমার জন্ম থেকে তো আমি দেখছি বিগত বামফ্রন্ট সরকারকে, তারপরে বর্তমানে তৃণমূলকে দেখছি, এরা এই মাইনরিটিদের যে তোষণ করে তাদের ভোটটা ইউনিফিকেশনের জন্য পুরো ফসলটা তোলে এবং তার রিফ্লেকশন আপনি দেখতে পাবেন বাজেটেও, যে তাদের জন্য কতটা বরাদ্দ, আমাদের হায়ার এডুকেশনের জন্য কতটা বরাদ্দ, এবছর এটা বহু চর্চিত বিষয়। তো হিন্দুদের ইউনিফিকেশন না হলে কেবলমাত্র তারা ধনে প্রাণে মারা যাবে তাও নয়, তাদের জন্য বরাদ্দ তারা গুরু হয়েও লঘু খাদ্য পাবেন, এটা খুব স্পষ্ট কথা এবং সেই বার্তাই তিনি দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেখানে আসে হচ্ছে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার ক্ষেত্রে, দেখুন এটা মানে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতি, কারণ উনি বিভিন্ন রকম পলিটিক্যাল সিনারিও বা অ্যানালিসিস করে বুঝতে পারছেন যে হিন্দু ভোট কীরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাই উনি একদম চোখ কান বন্ধ করে মুসলমান ভোটকে একত্রিত করার জন্যে তিনি এই কুম্ভমেলার মতো একটি বহুল গরিমাযুক্ত, যে কুম্ভমেলার উল্লেখ আমরা মানে যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 9000 বছর আগে থেকে ডকুমেন্টেড কিছু তথ্য এখন অবধি পাওয়া গেছে, সেই এত বছর অর্থাৎ প্রায় 11,000 বছরের যে কুম্ভর পরম্পরা সনাতনী হিন্দুদের, সেটাকে মৃত্যু কুম্ভ বলেছে। এবার আমি একটা কথা খালি বলে দিই যে মুঘল আমলে কিন্তু 60,000 40,000 হিন্দুদেরকে ওখানে খুন করা হয়েছে, ঠিক আছে? সাবেক সরকারদের আমলেও কিন্তু হাজার হাজার লোক ওখানে মারা গেছেন বিভিন্ন কারণে, কারণ একটা বিরাট অংশের মাস গ্যাদারিং হলে সেখানে দু একটা দুর্ঘটনা ঘটে। এবার 51 কোটি লোক যেখানে মাস গ্যাদার্ড করেছে একটা পার্টিকুলার টাইমিং এর মধ্যে, সেখানে সেখানে যেগুলো যারা মারা গেছেন অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি বলবো সংখ্যাতত্ত্বের বিচারে যদি দেখেন, কলকাতায় 1.5 কোটি থেকে 2 কোটি জনসংখ্যা নিয়েও পার ডে এই সংখ্যার লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বলছি না এটা উচিত, নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু এটা আমার মনে হয় নেগলিজেবল বলাটা, এই মৃত্যু কুম্ভ শব্দটা বলা অত্যন্ত নিন্দনীয় আপনি বলছেন। আমি মণিশঙ্কর দার কাছে, মণিশঙ্কর দা, প্রত্যেকটা মৃত্যু মানে এটা একটা বলা কথা যে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, যোগী আদিত্যনাথকে প্রশ্ন করতে পারেন, গোটা সিস্টেমকে প্রশ্ন করতে পারেন, আপনি নিজে এই কথাটাকে সমর্থন করতে পারেন যে মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে দাঁড়িয়েছে? মৃত্যুকুম্ভ শব্দটার সঙ্গে মহাকুম্ভকে যোগদান কানেক্ট করা,
এটা আপনি নিজে সমর্থন করতে পারছেন? বলুন না, যখন যেখানে মৃত্যু হবে, আমি বলছি একটার পর একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো প্রিকশন নেই। যেভাবে স্ট্যাম্পেড হয়ে মারা গেল, তারপরে দিল্লিতে বলল গুজব। আমার কথা হচ্ছে, যদি মৃত্যুটা যদি এত লোকের মাঝে হয়, আমি ওনার কথা মেনেই নিলাম যে এত লোকের গ্যাদারিং হলে মৃত্যুটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে। যদি তাই হয়, মানুষ বিচার করবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, তাহলে সেটা হাইড করার দরকার কি? গুজব বলে চালানোর দরকার কি? হ্যাঁ, হতে পারে এত 55 কোটি হয়েছে, 1 কোটি মারা যেতে পারে, এটা বলেই চালানো দিক। মানুষকে ফেরত পাঠাচ্ছে উইদাউট এনি পোস্টমর্টম। কতজন মারা গেছে 18-19 ঘন্টা পরে সেটাকে ফ্লাশ করছে, দিল্লি স্টেশনে বলছে গুজব, এটা এরকম কোনো ঘটনা ঘটেনি। এইটার কি দরকার ছিল? মানুষ এইটা প্রশ্ন করছে যে এইটাকে হাইড করার কি দরকার? তাতে কি মনে হবে যে এত কোটি মানুষের সমাগমটাকে আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি? হতে পারে, হয়েছে, মেনে নেওয়াটা ভালো, সেইটা কিন্তু মানছে না। আপনি হিন্দুত্বের কথা বলছেন, উনি একটা ধর্মে বিশ্বাস করেন, ধরে নিলাম ওনার একটা প্রাণ পুরুষ আছে বা কারো শঙ্করাচার্য বা কিছু আছে, একটা ভারত সংঘ আছে, একটা দেখবেন এই ইস্কন আছে, তাদের নিজেদের মধ্যে ঐক্য আছে। একটা সংগঠন আরেকটা সংগঠনকে পাত্তা দেয় না, তাদের আপনি তাহলে এই সংগঠন মণিশঙ্কর দা, আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্কর দা, বুঝলাম কিসের সাধু, বুঝলাম মণিশঙ্কর টানা বলেন তো। মণিশঙ্কর দা, আমি একটা উত্তর দিতে চাই। যখন ভুলভাল বলবেন আমরাও এরকম ভুলভাল। মণিশঙ্কর দা, একটা উত্তর দিতে চাই। এরকম ভাবে মানুষ আপনি বললেন, আমি তো আটকাইনি, করবেন না। বেশ, এবার আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্কর দা, উত্তর দিতে চাই। আপনি বললেন হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন, তাদের মধ্যে ঐক্য নেই। আপনি ভুল বলছেন, ঐক্য আছে, তাদের ফিলোসফিটা আলাদা। হিন্দু ধর্ম এমন একটি ধর্ম নয় যেটি একটি বই, একটি ব্যক্তি, একটি লোকের ওপর বিশ্বাসী। হিন্দু ধর্ম যতটা লিবারাল, হিন্দু ধর্মের মধ্যে হিন্দুত্ব একটি লাইফস্টাইল। হিন্দু ধর্মের মধ্যে এতগুলি মতবাদ আছে যে একটা মানুষ সারা জীবনে পড়ে উঠতে পারে না। আমরা একটি বইয়ে বিশ্বাস করি না, আমরা একটি লাইব্রেরিতে বিশ্বাস করি। আপনি মতানৈক্য বলতে পারেন না, ওটা মতানৈক্য না। আচ্ছা, হিন্দুদের মধ্যে নাকি কোনো ঐক্যই নেই, কারণ বিভিন্ন সংগঠন বিভিন্ন কথা বলে। আমার একটা লাইন, আমি মনিদার সঙ্গে অনেকাংশেই একমত। এটাই তার কারণ হচ্ছে, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি, যেমন কংগ্রেস বা সিপিএম, সবাই আমাদেরকে এভাবেই দেখে থাকেন এবং রাজ্যের রাজনীতিটাকে ওনারা এভাবেই দেখেন বলে এই বিভেদের রাজনীতিটা করে থাকেন। এই যে যেমন মুখের ওপরে বলতে পারছেন ইসকনের সঙ্গে অন্যদের মিল নেই, কি মিল আছে, এই নিয়ে এটা তো তাত্ত্বিক আলোচনার জায়গা নয়, থিওলজির ক্লাস নয়। আমি সেই জন্য এখানে যাব না। কিন্তু আমি যেটা বলতে চাই, ওই দৃষ্টিভঙ্গিটা কিয়দংশ যদি সত্যি হয়, তাহলে বাংলা হিন্দুদের এক না হলে, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটের জন্য লালায়িত হয়ে বা দুর্গাপুজো বন্ধ করবেন, অন্য জায়গায় গুলি চললে বা সশস্ত্র আক্রমণ হলে হিন্দুদের উপরে তার জন্য কোনো প্রতিকার করবেন না। সেই জন্যই তো মোহন ভাগবতজি বলেছেন। বাকিরা বলেননি, মণিশঙ্কর দা, বাকিরা বলেননি। এক সেকেন্ড, আমি বলছি সব হিন্দুরা এক হওয়া মানে কি সব হিন্দুরাই বিজেপিকে ভোট দিতে হবে? না, এটা তো হচ্ছে আমার কথা। সব হিন্দুদের এক হওয়া মানে কি, মানে কি এটাই দেখাচ্ছি। দুটো বাইট শোনাবো, তারপর আমি অশোকদার কাছে আসবো। আমি দুটো বাইট শোনাবো। এক হলে সমস্ত পলিটিক্যাল পার্টি হিন্দুদের জন্য লড়ে যাবে। এক্স্যাক্টলি, এবার আমার কথা মুসলমানদের জন্য লড়ে। আমি আসছি, আমি বাকিদের কাছে আসার আগে দুটো বাইট শোনাবো। দুটো বাইট শুনিয়ে আমি প্রশ্ন করব যে হিন্দুদের এক হওয়া মানে কি, যেটা বলছিলেন মণিশঙ্কর দা। হিন্দুদের এক হওয়া মানে কি সবাই বিজেপিকে ভোট দেওয়া? না, আমার কাছে নয়, মনে হয় কোনো হিন্দুর কাছেই নয়। আমি দেখি যে গোটা বিশ্বের হিন্দুরা এক হওয়া মানে হিন্দু বিরোধী শক্তিদের বিরুদ্ধে নিজের আওয়াজ, নিজের ভয়েসকে স্ট্রেনথেন করা। কি, কেন, কোন হিন্দু বিরোধী শক্তি? দুটো বাইট শুনুন পরপর। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। দুটো বাইট। একটা বাইটে, প্রথম বাইটে ফিরহাদ হাকিম বলছেন যারা দুর্ভাগ্যবশত ইসলামে জন্মগ্রহণ করেননি
তাদেরকে দাওয়াতে ইসলাম জানাবো তাদের সৌভাগ্যর জন্য। দুর্ভাগ্য আছে, অর্থাৎ আমি ইসলামে জন্মগ্রহণ করিনি, খুব স্যাডলি আমার সেই দুর্ভাগ্য আছে, আমাকে ডাকছেন ফিরহাদ হাকিম ইসলামে জয়েন করার জন্য। পরের বাইটে শোনালাম সেই একই দলের এমএলএ হুমায়ুন কবির বলছেন যে কেটে ফেলে ভাসিয়ে দেবো। দুটো বাইট কানেক্টেড। কেন? যদি জয়েন করো তাহলে সৌভাগ্য, আর না জয়েন করলে জলে, ভাগীরথীর জলে ভেসে চলে যাবে। আমি আসছি, আপনার উত্তর নেব। তাই বললো, অবশ্যই বললেন, দুটো বাইট কানেক্টেড নয় কি? আমি আসছি, আমার প্রথম ব্রহ্মাস্ত্র নেব আজকের এপিসোডের। ব্রহ্মাস্ত্র, আজকের ব্রহ্মাস্ত্র, গাজওয়াতুল হিন্দের সমর্থকরাই হিন্দু ঐক্যের বিরোধী। আজকের ব্রহ্মাস্ত্র, গাজওয়াতুল হিন্দের যারা সমর্থক তারাই কি হিন্দু ঐক্যের বিরোধী? আমি যাব অশোকদার কাছে। অশোকদা, আমার প্রশ্ন হচ্ছে, যখন ডক্টর হেডগেওয়ার বলেন বা বলেছেন, ওনার লেখা আমি পড়েছি, আপনি তাতে ভিন্ন মত থাকতে পারে আপনার, কিন্তু এই স্টেটমেন্টটা যখন তিনি বলেন যে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে, এটি প্রত্যেক হিন্দুর কর্তব্য, এই স্টেটমেন্টে কোথায় ভুল আছে? একটা হিন্দুর কর্তব্য নয় যে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা, যাতে হিন্দু বিরোধী কোনো শক্তি, কোনো ধর্মের নাম নিচ্ছি না, হিন্দু বিরোধী কোনো শক্তি সেই সমাজটিকে ভেঙে দিতে না পারে, আপনি কি সমর্থন করেন না, নাকি আপনি মহাকুম্ভ মৃত্যুকুম্ভ এই স্টেটমেন্টটাকে সমর্থন করেন? বলুন। প্রথমেই বলতে চাই, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়। হিন্দু একটা আবহমান ঐতিহ্য, একটা আবহমান সংস্কৃতি, কোনো ধর্মের নাম নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যারা হিন্দুত্ববাদের নাম নিয়ে হিংসা ছড়াতে যায়, আমি আজকের আমার এই বক্তব্যের প্রথমেই উপনিষদ তাকে স্মরণ করতে চাই এবং বলতে চাই, ওং পিতা নহসি পিতা নবদি সমস্ত মা মা হিংসি। হে পরম পিতা, এদের ক্ষমা করো, এদের হিংসা থেকে নিবৃত্ত করো। 2 নম্বর কথা বলতে চাইছি, আরএসএস এবং মোহন ভাগবত নিয়ে কথা হচ্ছে। এই মোহন ভাগবত যখন এই কিছুদিন আগে, এই মাত্র কয়েক বছর আগে এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, সর্বপ্রথম ফুল মিষ্টিটা যার কাছ থেকে তার কাছে পৌঁছে গিয়েছিল, সেটা এখানে দেবজিৎদার দলেরও কেউ নয়, বা এই স্বামীজিরা বসে আছেন তাদের আশ্রমেরও কেউ নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পৌঁছে গেছিল মেদিনীপুরের কেশিয়ারিতে। এবার 3 নম্বর কথা আসছি, কোন আরএসএস এর কথা বলছেন আপনারা? কোন মোহন ভাগবতের কথা বলছেন? কোন লিগাসি এরা বহন করছেন? 1949 সালে 30শে নভেম্বর আরএসএস এর যে মুখপাত্র, অর্গানাইজার পত্রিকার এডিটোরিয়ালের একটা লাইন আমি বলতে চাই, The worst thing about the new constitution of Bharat is that there is nothing Bharatiya about it. There is no trace and ancient Bharatiya constitutional and phraseology in it. এবং ভারতবর্ষের যে সংবিধান, তার মধ্যে ভারতীয়ত্বের কোনো চিহ্ন নেই, তাই মনু সংহিতাকে তারা সংবিধান করতে চান। আমরা প্রশ্নের উত্তরে আসছি, কোন মনু সংহিতা একটু অ্যালাউ করবেন। মনু সংহিতায় লেখা হচ্ছে, বিশ্রাদ্ধং ব্রাহ্মণ শূদ্রাত দ্রব্যতানত মাচরত নাহি তস্যান্তে কিঞ্চিত স্বভর্তৃহার্যধন হিস। মানে ব্রাহ্মণ যদি মনে করে শূদ্রের সমস্ত কিছু লুটপাট করে নিতে পারে, মনু সংহিতা বলছে। সব থেকে আপনার ইন্টারপ্রিটেশন। আমি আসছি, আমি ক্ষমা চাইছি। আপনার অবশ্যই সহিষ্ণু, হিন্দুরা সহিষ্ণু বলে আপনারা হিন্দুদের যদি মহারাজ আসি, মহারাজ আসি, মহারাজ আমি উত্তর দেব, বাকি দুজন বলেনি, আমার বাকিদের কাছে শুনুনি। সঞ্চালক আপনি না উনি? আপনি সঞ্চালক, আপনি সংবিধান নিয়ে বাইরে কথা বলবেন, আগুনে ঘি পড়লে বলছি তো, আপনি তো এতক্ষণ বলেন, আবার বলবেন। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, অশোক বাবু, আমি একটা জিনিস অ্যাড করতে চাই। একটা জিনিস অ্যাড করেনি তার সংখ্যাগরিষ্ঠ আপনি যে দলিত, হ্যাঁ বুঝলাম। এবার আমি একটা কথা অ্যাড করতে চাই, ব্রাহ্মণ্যবাদ আপনাদের না, ব্রাহ্মণ্যবাদ নেই সনাতন ধর্মে। আমি অ্যাড করতে চাই, অশোক বাবু ভগবত গীতায় বলছে, অশোক বাবু ভগবত গীতায় বলছে, চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্ম হিসেবে বর্ণ বিভাগ হয়, জন্ম হিসেবে হয় না। ভুল ইন্টারপ্রেট করছেন, আপনি ভুল ইন্টারপ্রেট করছেন, ভুল ইন্টারপ্রেট করছেন। এবার আমি বলি যে আরএসএস এর বিরুদ্ধে, আমি আসি দেবজিদা, আপনি যে আরএসএস এর বিরুদ্ধে কথা বলছেন, এক সেকেন্ড, কি হয়েছিল বলুন? এক সেকেন্ড, ওনাদের কংগ্রেস আমলে রাজস্থানে মনু মন্দির, এবার আমি বলি, ওনার জানা উচিত। এক সেকেন্ড, না এরকম ভাবে ডিবেট হবে না,
এবার বলুন, মহারাজ এক সেকেন্ড কন্টিনিউ। আমি আপনাকে বললাম সনাতন ধর্ম, আপনি যে বর্ণ বিদ্বেষের কথা বলছেন তার নেই, আপনি ভুল ইন্টারপ্রেট করছেন। আমি আপনাকে শ্লোক শুনিয়ে দিলাম, সনাতন ধর্মের সবচেয়ে রেসপেক্টেড বই ভগবত গীতা, শ্লোক শুনিয়ে দিলাম। আপনি হয়তো শোনেননি শ্লোকটা, কারণ আপনি যেটা বার করে নিয়ে এসেছেন সেটা আপনার সিলেক্টেড শ্লোক। বলুন। আমি বিশ্বাস করি আপনার নির্বিকল্প সমাধি হয়নি, আপনি শুনুন না। আমি ভগবত গীতার কথা তো বলিনি, আমি উপনিষদের কথা, আমি উপনিষদ দিয়ে শুরু করলাম। ওং পিতানহসি পিতানবদি সমস্ত মামা হিংসি। দুজন বাকি আছে, দ্রুত শেষ করুন। একটা কথা বলছি, আমি বললাম মনুসংহিতার কথা, যারা নিজেদের মনুবাদী বলে। মনুসংহিতা আপনি পুরো পড়েছেন? আমি সম্পূর্ণ মনুসংহিতা পড়েছেন? আবার বলছি, আপনি তো একটা শ্লোক বার করে নিয়েছেন। না না, আপনি তো একটা শ্লোক বার করেছেন। আপনি কি পুরো মনুসংহিতা পড়েছেন? আমাকে আজ দৃঢ়তার সঙ্গে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন, আপনি পুরো মনুসংহিতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? শুনুন শুনুন, বলুন দেখি। আমি আবার বলছি, আপনি কি মনুসংহিতা পড়েছেন? আগের কনটেক্সট আপনি পড়েছেন? আপনি না, মানেটা কি? এর মানে কি? সংস্কৃত জানেন? মহারাজ বলবেন, তারপর বাকি দুজনে জানেন। অবশ্যই একটা কথা আমরা বলবো, সনাতন ধর্মশাস্ত্রে যারা ধর্ম, আপনার কথা শুনুন, এই তো দাদা আপনি বলেছেন বলা হয় না, এই অশোক ভট্টাচার্য মতো লোকেরা যারা নিজেদের দাদা নিজেদের দলের স্ট্যান্ড জানে না, ওনার জানা উচিত। এভাবে হবে না। আমি আকবরউদ্দিন ওয়াইসির একটা বাইক শোনাবো। মনুর মূর্তি ছিল, এই মনুর মূর্তি আমি আকবরউদ্দিন ওয়াইসির একটা বাইক শোনাবো। কাদেরকে বলা হচ্ছে, কাদের বিরুদ্ধে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে শোনাবো। আকবরউদ্দিন ওয়াইসি বাইক শুনুন। अरे हिंदुस्तान हम 25 कौड़ है ना, तुम 100 कौड़ है ना, ठीक है, तुम तो हमारे से इतने ज्यादा है, 15 मिनट के लिए पुलिस को हटा लो, बता देंगे किसमें हिम्मत है, कौन ताकत है। আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, আকবরউদ্দিন ওয়াইসি বলছেন, আমি বাকিদের কাছে আবার আসবো, উত্তপ্ত ডিবেট হচ্ছে, আবার আসবো। তার আগে আমি প্রশ্ন করব, আমি এর আগে ব্রহ্মাস্ত্রতে প্রশ্ন করেছিলাম, যারা গাজওয়াতুল হিন্দের সমর্থক তারাই কি আজ বলবেন যে হিন্দু ঐক্য চাই না? কারণ কেন বলছি, কারণ আকবরউদ্দিন ওয়াইসির মতো লোক আজ বলছেন যে গোটা দেশের 15 মিনিটের জন্য যদি পুলিশ সরিয়ে দেওয়া হয়, আলো নিভিয়ে দেওয়া হয়, 100 কোটি ওরা হতে পারে, আমরা 25 কোটি বুঝে নেবো। এই আসাদুদ্দিন ওয়াইসি আসছেন বঙ্গে ভোটে অংশ নিতে। আপনারা কখনো দাঁড়িয়ে কোথাও, আমি বামপন্থীদের দেখিনি আকবরউদ্দিন ওয়াইসি কিংবা আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বলেছেন যে এদেরকে সংসদীয় রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত, কারণ এরা হিন্দু নিধনের ডাক দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এদের বিরুদ্ধে যদি হিন্দু ঐক্যের কথা বলা হয় তাহলে প্রবলেমটা কোথায়? অনির্বাণ বাবু বলুন। দেখুন, আজকের আলোচনায় দুটো দিক। একটা হচ্ছে ওই যে হিন্দুত্ব নিয়ে যে উগ্র হিন্দুত্ব জাহির করা হচ্ছে আজকে আরএসএস বিজেপির নেতৃত্বে, তার বিরুদ্ধে বক্তব্য রাখা, আর আরেকটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা। এখন দেখুন, এই শ্যামাপ্রসাদের মৃত্যুর পর যে জনসংঘের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গে, এই বঙ্গে, তখন শ্যামাপ্রসাদের সময় 18-20টা বিধানসভা, 2টো লোকসভা, 1টা রাজ্যসভা, এই ছিল চিত্র। তারপর শ্যামাপ্রসাদের মৃত্যুর পর সেটা অবলুপ্ত হয়ে গেল জনসংখ্যা, কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে অবলুপ্ত হয়ে গেল। সেইটা আবার নবরূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে, তাদের বিস্তার ঘটিয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন, তার সঙ্গে যে লুকোচুরি খেলা, এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এটা একদম মানে দুজনের মধ্যে খুব সুন্দর একটা ওয়ান টাচ ফুটবল চলছে, গট-আপ ফুটবল। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিন্দু ঐক্য। এতদিন তো হিন্দু ঐক্য বা এই রকম কিছু হিন্দুদের ঐক্য রক্ষা করতে হবে এই সমস্যা আসেনি। আজকে হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে। আমি একটা কথা বলি, জিগির কেন? কেউ যদি বলে যে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দিলে হিন্দুদের কচু কাটা হবে, কেউ যদি বলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, কেউ যদি বলে হিন্দুরা হচ্ছে দুর্ভাগ্যজনক, আমি আসছি, হিন্দুরা হচ্ছে দুর্ভাগ্যজনক, সবাইকে ইসলাম হতে হবে, তাহলে হিন্দু ঐক্য চাই না। কিশোর, আমি একটা কথা বলি, দ্রুত, আমি তারপর যাবো, হ্যাঁ, দীপ্তিমানের কাছে যাবো। দেখো, হ্যাঁ, আমি শেষ করি, হ্যাঁ, শেষ করতে দাও। সেটা হচ্ছে, দেখো, ইন্ডিভিজুয়ালি কে কি বলছে সেইটা কোনো কথা, সেটা সার্বিকভাবে একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে না। যদি কেউ বলে থাকে
তা আমরা স্ট্রিক্টলি কন্ডেম করি। যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও কন্ডেম করেছি। যে কোনো ধরনের সাম্প্রদায়িক মন্তব্য, হুমায়ুন কবির হোক, ফিরাদ হাকিম হোক, যেই বলুক, ওয়েসিস হোক, যেই বলুক, সমস্ত সাম্প্রদায়িক মন্তব্যকে আমরা কন্ডেম করি। আমরা একটা কথা শুধু বলি, উই আর আওয়ার নেশনহুড ডিফাইন। এই বইয়ে গোল ওয়ালকর যেটা বলেছিলেন যে কোনো বিদেশি জাতি দ্বারা এই ভূমি আক্রান্ত হবার আগে 8 বা 10,000 বছরেরও বেশি সময় ধরে হিন্দুরা এই ভূখণ্ডের অবিসংবাদিত এবং নিরবচ্ছিন্ন অধিকারী ছিল। এই যে গল্প এবং আর্য সভ্যতা এবং হরপ্পা সভ্যতাকে এক করে দেওয়ার চেষ্টা, এই যে গল্প এবং এর মধ্যে দিয়ে যে ভয়ঙ্কর প্রবণতা আছে, আলোচনা শুরুতে একজন বলছিলেন বিবেকানন্দের কথা, বুঝলাম, তারা তো বললেন না যে আপনার উত্তর দেবেন দীপ্তিমান বাবু। এক মিনিট, অনির্বাণ বাবু সঙ্গে থাকুন, আবার আমার যেতে হবে প্রত্যেকের কাছে। দীপ্তিমান বাবু যে কথা বলছেন, আমি এক্ষুনি অনির্বাণ বাবুর বক্তব্য শোনালাম। আমি প্রশ্ন করেছিলাম যে একদিকে যদি কোথাও থ্রেট আসে এবং তার বিরুদ্ধে যদি ঐক্যের কথা বলা হয়, তাতে দোষ কোথায়? কিন্তু যেমনটা বলা হচ্ছে বামেদের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, যে হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে, জিগির তুলছে আরএসএস। আপনি মনে করেন জিগির জোর করে তোলা হচ্ছে ভোট পেতে, তাই করছেন কি আরএসএস? কি তাই করছে বলুন? প্রথম কথা হচ্ছে, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব যখন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মুসলিমদের এক হওয়ার কথা বলেন যে মুসলিমদের এক হয়ে সমস্ত মানে শাসন ব্যবস্থা দখল করতে হবে, তখন কিন্তু এরা কোনো ভয়ের কারণ দেখেন না। আকবরউদ্দিন ওয়েসি বা আসাদউদ্দিন ওয়েসি যখন দাঁড়িয়ে প্রকাশ্যে হিন্দুত্বের বিরুদ্ধে বা হিন্দু ধর্মীয় মানুষদের বিরুদ্ধে জিগির ঘোষণা করেন, ধর্মযুদ্ধের কথা ঘোষণা করেন, তখন কিন্তু এরা কিন্তু কোনো ভয় পান না। এখন বিষয় হচ্ছে, হিন্দুরা যদি একতাবদ্ধ হয় তাতে সমস্যা কোথায়? সেটা তো এই যে আমাদের যারা 3 জন উপস্থিত আছেন, বিভিন্ন দলের, কংগ্রেসের আছেন, সিপিআই এর আছেন, বা তৃণমূলের পক্ষ থেকে আমাদের মানুষকে এক হতে বলো, লুটেরাদের বিরুদ্ধে মানুষকে এক হতে বলো, চোরচোরদের বিরুদ্ধে মানুষকে এক হতে বলো। মানুষের বিরুদ্ধে হিংসার কথা বলছেন না, আকবরউদ্দিন ওয়েসি তো মানুষের বিরুদ্ধে হিংসার কথা বলছেন না, তারা তো একদম পার্টিকুলার স্পেসিফাই করছেন, তাই নয় কি? আমি এতক্ষণ ধরে কি ক্রুসেড চলছে নাকি দেশে? না, চলছে না, ওটা আটকাতে হবে, অশোকদা আটকাতে হবে, ক্রুসেড আটকাতে হবে, ওটাই হচ্ছে কথা। তাই জন্য ঐক্যবদ্ধ কথা হচ্ছে, তুমি ক্রুসেডের কথা বলছো না, আটকাতে হবে ওরম যাতে না হয়। তুমি আচ্ছা, দীপ্তিমান বলছো, দীপ্তিমান কি লড়াই চলছে, একদম সময় কম, 10 সেকেন্ডে শেষ করো দীপ্তিমান, 10 সেকেন্ডে শেষ করো। তৈরি করে হিন্দু যেভাবে বর্ণভেদ প্রথা তৈরি করে হিন্দুদের সে তো তোমার মনুবাদ করেছে। হ্যাঁ, না না, শেষ করুন, শেষ। তুমি খ্রিস্টপূর্ব 2000 বছর আগেকার সংহিতার কথা বলছে, ব্রাহ্মণদের উরু থেকে শূদ্রের জন্ম, তোমার মনুস্মৃতি সংহিতা বলছে। তুমি আগে বলো করেছে। ব্যাস, সময় শেষ। আমি মণিশঙ্করদা 10 সেকেন্ড, প্রত্যেকে 10 সেকেন্ড করে যাব। ব্যাস, দীপ্তিমান আমি আসি। হ্যাঁ, মণিশঙ্করদা। উপনিষদ, কোরআন, বেদ, গীতা, বাইবেল এইসবে আমি যাচ্ছি না, আমারও তো জ্ঞানও নেই, কোটেশন করার আমার ইচ্ছাও নেই। আমি বলছি আলোচনাটা হচ্ছে হিন্দুদেরকে এক করা। আমি বলছি পলিটিক্যাল পার্টিদের বিশ্বাসযোগ্যতাটা ক্রমে কমে আসছে। এই ধরনের মহন্ত যারা আসে তাদেরকে অনেক বেশি মানুষ বিশ্বাস করে। এরা কোনো সময় বাইরে গিয়ে হিন্দুদিকে এক করার কথা বলে না। মানুষের জনগণের টাকায় খেয়ে দিয়ে এসি করে দুধ মাখন খেয়ে বাড়িতে থাকে। তাই কি উত্তর দেবেন মহারাজ? উত্তর দেবেন, তারপর দেবজিদার কাছে আসি, তারপর অশোকদা উত্তর দেন। মহারাজ 10 সেকেন্ড। হিন্দুদিকে এক করার জন্য মণিশঙ্করদা বলেছেন, মহারাজ উত্তর দেবেন। আপনারা কিছু করেন না, আপনারা লোকের টাকা। হ্যাঁ, ভূমিকা কি? বেশ, ভূমিকা কি? উত্তর দেন মহারাজ। 10 সেকেন্ড। গোটা ভারতবর্ষে যেখানে যেখানে যা যা বিপর্যয় হয়, সবার আগে এই গেরুয়াধারী লোকেরাই যায়, সেখানে তার আচ্ছা বলুন, আপনার কাছে আসি, বলুন। অডিও ডাউন, আপনি বলুন। আরে উনি কি বলবেন? আপনার কাছে আসি তো, সারা শো এরকম চলবে। বলুন মহারাজ, সারা শো চলবে। 1 সেকেন্ড। তাহলে অশোকদা আপনি বললে উনি বলবে, আপনাকেও দেব 10 সেকেন্ড। 1 মিনিট, বলুন মহারাজ। উনি ইন্টারাপ্ট করছেন। বলুন মহারাজ, বলুন, শেষ করুন, সময় নেই। আপনারা হিন্দু জাগরণ। বেশ, দেবজিদা বলুন। না, আমি আপনার কাছে আসতে পারবো না, তাহলে দেবজিদা বলুন। হ্যাঁ, একটু বলুন। প্রথম কথা হচ্ছে যে আমাকে একটু সময় দিন, এতগুলো লোকের উত্তর দিতে হচ্ছে। অনির্বাণ যেটা বলল সেটা হচ্ছে বড্ড একতরফা। দেখো, ওরা একটা জিনিস কখনো বলে না যে এই বিশ্ব হিন্দু পরিষদ কিংবা অন্য যারা সন্ত মহাত্মারা যারা রয়েছেন, তারা কেউ বিদেশ থেকে বিদেশি যারা শাসক তাদেরকে ডেকে এনেছিল এই রাজ্য, এই দেশটাকে দখল করার জন্য।
আজকে যদি উল্টে যেত, আমি একটুখানি সময় নিই, একটু যদি উল্টে যেত, সময় একদম কম, একদম 10 কম, সেকেন্ড তবু যে শেষ করতে 10 হবে, সেকেন্ডই হ্যাঁ। বলছি, যদি উল্টে যেত, আগে ধরুন ব্রিটিশরা শাসন করেছে, তারপরে মোগলরা শাসন করলো, তাহলে কি আমাদের শুধুমাত্র মোগলদের থেকে আমরা স্বাধীনতা পেতাম? তা তো নয়। 1600 বছরের পরাধীনতার পরে আজকে একটা জাতি জেগেছে এবং হিন্দুত্বই ভারতীয়ত্ব, এটাতে কোনো সন্দেহ নেই। এবার অশোকদা 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন, তারপরে আমি শেষ করব। কোনো সন্দেহ নেই। বেশ 10 সেকেন্ড অশোকদা উত্তর। কমিউনিস্ট হ্যাঁ, বা যারা কোটেশন ইত্যাদি বললে পাল্টা কোটেশন আসবে। আপনি আপনার রাজনৈতিক দলের তরফে মুখপাত্র হয়ে কি উত্তর দেবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তারপর হিন্দু ঐক্যের কথা বলুন, উত্তর দিন। ঐক্যবদ্ধ হিন্দু শক্তিকে দেখে ভয়। হ্যাঁ বলুন, দ্রুত শেষ করুন, একদম সময় নেই, 30 সেকেন্ড আছে আপনাকে, 10 সেকেন্ড দিলাম। শিষ্টাচারের এতে আমি বিশ্বাসী, ডিবেটে বিশ্বাসী। দেবজিৎদার বক্তব্য বললে আমি আশা করবো সেটা তিনিও বলবেন না। আপনারা রোজ বাংলাদেশ নিয়ে শো করছেন না, বাংলাদেশের সাথে এদেশের মিলটা কোথায় জানেন? যে জামাতের শক্তি, একটু বলতে দিন, যে জামাত শক্তি তারা আজকে ওই দেশের জাতির পিতাকে হত্যা করেছে, সেই একই রকম মৌলবাদী শক্তি আরএসএস গান্ধী হত্যায় হাত টাঙিয়েছে। না, এটা ভুল, ঐতিহাসিকভাবে ভুল আপনারা দাবি করেন, আপনারা দাবি করেন। না, আরএসএস এটা তো সত্যি নয়, ঐতিহাসিকভাবে সত্য নয়। আমার শেষ করতে হবে, আমার শেষ করতে হবে, একদম সময় শেষ, আমার শেষ করতে হবে। হিন্দু ঐক্যতে যদি কারো সমস্যা থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের এক শ্রেণীর মানুষের ঐক্যে যদি কারো সমস্যা থাকে, তাহলে আমার প্রশ্ন যে যখন অন্য ধর্মের অন্য মানুষ ঐক্যের কথা বলে তাদের কোনো বক্তব্য থাকে না, কিন্তু হিন্দুদের ঐক্যের কথা বললে তখন মনে হয় যে তার মধ্যে সাম্প্রদায়িকতা রয়েছে। কেন প্রবলেমের মধ্যে? প্রবলেমের কারণ হচ্ছে যখন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা হয় তখন হিন্দুরা রাস্তায় নেমে হিংসা করে না। এক প্রকার মৌলবাদী শ্রেণী কিন্তু পাল্টা তাদের বিরুদ্ধে কেউ কথা বললে হিংসা করে। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখছি না, আমি শুধু এটুকুই বলছি হিন্দুরা শান্তিপূর্ণ বলে, হিন্দুরা সহনশীল বলে হিন্দুদের বিরুদ্ধে স্টেটমেন্ট রাখা খুব ইজি। তার বিরুদ্ধেই মনে হয় মোহন ভাগবত এবং আরএসএস আজ বলছেন যে হিন্দু ঐক্যের প্রয়োজন রয়েছে। সেই হিন্দুর ঐক্যের প্রয়োজন আছে কিনা আপনারাই ডিসাইড করুন। আমি শুধু এটুকুই বলবো, ঐক্যেই কিন্তু শক্তি থাকে। আজকে কিশলয়ের অগ্নিবাণ এই পর্যন্তই, ফিরছি ছোট্ট বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।